আমার নবী বলেন শয়তান আদম সাফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবার সূরত ধরতে পারে, আমি নবী মুস্তাফার সূরত শয়তান ধরতে পারে না। আমার নবী সূরতটা শয়তান ধরতে পারে না। যদি কেউ আমি নবী মুস্তাফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে। সুবহানাল্লাহ বলে। ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম, কিন্তু মাছি বসতেছে নবীজির চেহারা মোবারকে, এটা তো খারাপ। এটার ঘটনা কি? দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে এই অবস্থা দেখেছি কিনা। দৌড়ায় তেনার শেখের কাছে গেলেন। যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ, ওই সময়ের অনেক বড় আল্লাহ ওয়ালার কাছে, যখন মুফতি আজমের কাছে গেলেন, বলে হুজুর এরকম এরকম আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি, মায়ার নবীকে দেখেছি, কিন্তু মাছি বসতেছে, আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছিলাম, এটা কি দেখলাম? তখন আল্লাহর ওলি ভালো একটা তাবির করলেন, বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক রোশনদার করেছে, তুমি জগৎ বিখ্যাত আলেমে দ্বীন হিসাবে তুমি গ্রহণযোগ্যতা পেয়েছো, কোরআনের পর বিশুদ্ধ কিতাব তুমিই লিখবা। তখন তিনি বলতেছে ওই মাছিগুলো ছিল জাল হাদিস, সহি হাদিস না। এই জাল হাদিসকে তুমি কর্তন করছিলে, ওই মাছিগুলিকে সরিয়ে দিচ্ছিলে, মানে সহি হাদিস লিখবা। জগৎ বিখ্যাত সেই আল্লাহর ওলি, ওই যুবকের নাম ইমামে বুখারী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বুখারীর নাম আমরা শুনেছি না? 30 পারা বুখারী যিনি লিখেছেন সহি হাদিস, সিএসি তার মধ্যে প্রথম হাদিস যেটাকে কোরআনের পরে মর্যাদা দেওয়া হয়, সম্মান করা হয়। সুবহানাল্লাহ বলেন। সে বুখারী শরীফ যিনি লিখেছে ইমাম বুখারী যুবক বয়সে স্বপ্ন দেখেছেন। তাহলে স্বপ্নের দাম আছে কি নাই? আওয়াজ দেন, দাম আছে কি নাই? আপনার তাবিরের উপরে ডিপেন্ড করবে কি চলছে। আপনি যে পরিবর্তন হচ্ছেন, এটা ওই যে বললাম, আপনি ভালো স্বপ্ন দেখলে এটা আপনার ভিতরে পরিবর্তন টানছে, এটা আপনাকে আল্লাহ জানান দেয়। দেখেন আপনি যে পরিবর্তন